হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট উইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি গোপাল সোনার জন্য সুন্দর একটি পোশাক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই পোশাকটি বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যাবে, আর খুব বেশি কাপড়েরও প্রয়োজন হবে না। এখানে আমি শুধু কটনের কাপড় ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কাপড় ইউজ করতে পারেন। এখানে আমি কোনো লেস ব্যবহার করিনি, আপনারা চাইলে লেসও ব্যবহার করতে পারেন। সাথে একটি ম্যাচিং ক্যাপ তৈরি করেছি। দেখুন গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে দেখতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর যদি ভিডিও সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো চলুন শুরু করি। 4 এদিক থেকেও 4 ইঞ্চি, এই সাইডের দিক থেকেও 4 ইঞ্চি চৌকো একটি কাপড় কেটে নিয়েছি স্কোয়ার শেপে। চৌকো কাপড়টিকে আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে এইভাবে। এবার এখানে এই দুটো কাপড়ের মাঝখানে এই কটটিকে রাখতে হবে এইভাবে। এবার এই সাইড থেকে সেলাই করে নেব। তো কাপড়টিকে সেলাই করে নিয়েছি, এবার এই কাপড়টিকে আমাদের উল্টে নিতে হবে। তো এখানে কাপড়টিকে উল্টে নিয়েছি। এবার এখানে আরেকটি কাপড় কেটে নিয়েছি, তো এই কাপড়টি দিয়ে কুচি দিতে হবে। তো কাপড়টি চওড়ার দিক থেকে 2 ইঞ্চি এবং লম্বার দিক থেকে 23 ইঞ্চি। তো এবার এই কাপড়টিতে আমাদের কুচি দিতে হবে। তো এইভাবে কুচি দিয়ে নেব। কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি। এবার এই কাপড়টিকে এই কাপড়টির উপরে বসে এখান থেকে আমাদের একটি সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাই করে নেব। এবার এখানে আমাদের এই পোর্শনটিকে আটকে দিতে হবে, তার জন্য এখানে একটি কাপড় কেটে নিয়েছি চওড়ার দিক থেকে 1.5 ইঞ্চি এবং লম্বার দিক থেকে আমাদের এখানে আছে 17 ইঞ্চি। তো এবার এই কাপড়টিকে আমাদের মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এখানে মার্ক করে নিতে হবে। আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার এর উপরে এই কাপড়টিকে কুচি দেওয়া কাপড়টিকে বসিয়ে এখান থেকে আপনি চাইলে এখানে মার্ক করে নিতে পারেন। তো এবার এভাবে ওখানে বসিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে। এবার এই কাপড়টিকে আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে আমাদের এদিক থেকে কিছুটা ফোল্ড করে নিতে হবে। এবার এদিক থেকেও কিছুটা ফোল্ড করে নিয়ে এবার মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে আমাদের এখানে একটি সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমাদের এখানে কোমরে বেঁধে নিতে হবে। তো এবার চলিটি তৈরি করব, তার জন্য একটি পার্ট এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের আরও একটি এরকম পার্টের প্রয়োজন হবে। তো তার জন্য এখানে আমি কাপড় কেটে নিয়েছি। চওড়ার দিক থেকে আমি 3 ইঞ্চি কাপড়টি কেটেছি এবং লম্বার দিক থেকে 6 ইঞ্চি। এবার এই কাপড়টিকে আমাদের মাঝখান থেকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এখানে একটি সেলাই করে নিতে হবে। টিকে আমাদের উল্টে নিতে হবে। আমি এখানে স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টে নিচ্ছি। তো আপনারা যে কোনো কিছুর সাহায্যে উল্টে নিতে পারেন। তো এখানে উল্টে নিয়েছি। এবার আগে যে পার্টটি কমপ্লিট করেছিলাম একটি পার্টের উপরে আরেকটি পার্ট রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে সেলাই করে নিয়েছি। এবার আমাদের এই পার্টটির উপরে কুচি দিয়ে যে পার্টটি তৈরি করেছিলাম সেটিকে আমাদের রাখতে হবে। মিডিল পজিশনে রেখে আমাদের এখান থেকে সেলাই করে নিতে হবে। কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমাদের ক্যাপটি তৈরি করতে হবে, তার জন্য কাপড় কেটে নিয়েছি। চওড়ার দিক থেকে এখানে 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি আর লম্বার দিক থেকে 4 ইঞ্চি। আর কুচি দেওয়ার জন্য একটি কাপড় কেটেছি। তো এখানে চওড়ার দিক থেকে 1.5 ইঞ্চি এবং লম্বার দিক থেকে এখানে কাপড় কেটে নিয়েছি।
19 ইঞ্চি। এবার এই কাপড়টিকে আমাদের ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এখান থেকে আমাদের কুচি দিতে হবে। তো এইভাবে এখানে কুচি দিয়ে নেব। তো এখানে কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি। এবার এই কাপড়টিকে আমাদের এই কাপড়টির উপরে বসিয়ে এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে। টিকে আমাদের ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার পরে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে সেলাই করে নিয়েছি। এবার এখানে আমাদের সুই সুতোর সাহায্যে কাজটি করতে হবে। আমাদের এখানে ভালোভাবে লক করে নিতে হবে। তারপরে অল্প অল্প ফোর তুলে সেলাই করে নিতে হবে। এবার এখানে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে এখানে ভালোভাবে লক করে দেব। এবার এখানে এটিকে উল্টে নিতে হবে। তো ফিঙ্গারের সাহায্যে এটিকে উল্টে নেব। এটিও কমপ্লিট করে নিয়েছি। এবার চলুন তাহলে গোপাল সোনাকে পরিয়ে দেখাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে ব্যাক সাইডের দিকে নিয়ে গিয়ে আমাদের যে লুপটি তৈরি করেছিলাম সেই লুপটির ভেতর থেকে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তাহলে এখানে খুব সুন্দর ভালোভাবে ফিটিংস হয়ে যাবে। এবার এটিকে সামনের দিকে নিয়ে আসব। এবার এই সাইডের দিকটিকে এদিকে নিয়ে আসব। ব্যাক সাইডের দিক থেকে দেখুন পুরোটা কভার হয়ে গেছে। এবার আমাদের এখানে কোমরে বেঁধে নিতে হবে। ব্যাক সাইডের দিক থেকে এখানে গিট দিয়ে নেব। তারপরে আবারও আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এইভাবে সামনের দিকে নিয়ে আসবো। আর আমি এখানে কাঁচির সাহায্যে এখানে কেটে দিয়ে কিছুটা শেপ দিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। গোপাল সোনাকে ক্যাপটি পরিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কিউট লাগছে গোপাল সোনাকে দেখতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবথেকে আগে পৌঁছাতে পারবে। আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো রাধারানীর কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি।